প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজ থেকে ব্লগ ভিডিও স্টার্ট করছি। তো তোমরা ব্লগ ভিডিও দেখো, দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো এগিয়ে নিয়ে যেমন আমি যেতে পারি সেটা তোমরা দেখো। তো আজকে হচ্ছে 4ই ডিসেম্বর। 4ই ডিসেম্বর থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। তো আমি ফজরের নামাজ পড়ে নিয়েছি, পড়ে নিয়ে একদম সোজাসুজি চলে এসেছি। এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ, এই যে রান্নাঘরে চলে এসেছি। আমার মেয়ে যাবে 9টার সময় স্কুল, তার আগে আমাকে টিফিন তৈরি করতে হবে। আর মেয়ের জন্য আমি কী কী টিফিন তৈরি করে মেয়েকে দিচ্ছি, স্কুলে নিয়ে যাবে, প্লাস বাড়িতে দুপুরে কি মেনু তে রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো আমি এখন এই যে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিচ্ছি, বের করে আর আমি হচ্ছে কুটাকুটি করে একদম রান্নাতে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ করো না। আবার তো কুটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আজকে রান্না করব। এই যে এইখানে আছে সবজি কাটা। এই সবজি কাটার মধ্যে আছে কি না, আলু আছে, ক্যাপসিকাম আছে, আর বরবটি আছে, আর গাজর আছে। এই সবজিটা দিয়ে আজকে আমি ম্যাগি ভাজা করব আমার মেয়ের টিফিনের জন্য। আর দুপুরের মেনুতে রান্না হবে আজকে এই যে ফ্রিজে ছিল মুরগির মাংস বের করেছি অখে, আর এই যে ছোলার ডাল দিয়ে রান্না করব, আর বরবটি আলু ভাজা করব, তার সঙ্গে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর সঙ্গে আদা রসুন বাটা হচ্ছে। ধনা পাতা চাটনি করব। ধনে পাতা চাটনির জন্য আমি ধনে পাতা পরিষ্কার করে জলে ধুয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি তেঁতুল, শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, আর এদিকে আছে রসুন, আর এখানে দিয়ে দেব নুন আর পরিমাণ মতো চিনি। এই যে নুনটা দিয়ে দিলাম, আর এদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এটা মিক্সার গ্রাইন্ডে এটা পেস্ট করে নেব। এই চাটনিটা খুবই সুন্দর খেতে, তোমরা বাড়িতে করে দেখবে, খুবই ভালো লাগবে। আমরা তো মাঝে মধ্যে করে খাই, শীতকালটা খুবই ভালো লাগে খেতে, তো তোমরাও করবে, করলে ভালো লাগবে। তো আমি একদম সব জোগাড় করে একদম রান্না করতে বসে গেছি। রান্না কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বরবটা আলু ভাজা, আর এখানে এই যে ম্যাগি ভাজা করেছি জিসাকে টিফিনে, এই যে ম্যাগি ভাজা, আর সঙ্গে হচ্ছে চিপস, আর এদিকে এই যে চিকেন ছোলার ডালের তরকারি হয়ে গেছে। আমি ম্যাগি ভাজার উপরে একটু দিয়ে দেবো সস, দিয়ে দিলাম। এবারে জিসামা এইটা খাবে। তো আমার এই অতি সাধারণ রান্নাঘরে যে আমি রান্না করলাম, তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, তাহলে পরের ভিডিওগুলো আরও ভালো ভালো করব। আমার মেয়ে এখন স্কুল যাবে। টাটা বাই, খোদা হাফেজ।